হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করব সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো সকালবেলা এখন বাজে প্রায় 11টা। তো আমি এইমাত্র খাওয়া দাওয়া করলাম। আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, কারণ সকালে মেয়ে আর বরকে স্কুলে পাঠিয়ে দিয়ে একটু পাড়ার দিকে গেছিলাম। যেহেতু আমরা গ্রামে থাকি, তো গ্রামে থাকতে গেলে কিছু জিনিস দরকার হয়, যেগুলো মানে নিজে কালেক্ট করতে না পারলে লোকের থেকে কিনে আনতে হয়। তো তার জন্য গেছিলাম। তোমরা জানো যে আমি রান্না করি খড়ি দিয়ে, খড়ির চুলাতে রান্না করি। তো সেখানে গোবরের লাঠি ব্যবহার করি জ্বালানোর জন্য। তো সেই জ্বালানিটা বানাতে গেলে আমাকে পাটকাঠির জোগাড় করতে হয়। তো সেই পাটকাঠি তোমাদের দাদাভাই মানে আমার বর অসুস্থ হওয়ার পর থেকে সেটা আমাদের নেই, কারণ যখন অসুস্থ ছিল তখন ওইগুলা করতো, তখনও পারতো করতে, কিন্তু তারপরে যখন অসুস্থ হয়ে পড়ে তখন আর আমাদের ওইগুলা হয় না। বা একবার বোনা হয়েছিল, কিন্তু সেবার না আমাকে খুব কষ্ট করতে হয়েছিল। ওটা বোনার পরে যে জলে যে এড়াতে হয় পাট আর কি, তো সেটার জন্য লোক পাচ্ছিলাম না। তারপরে উপরে মেয়ে বৌদের দিয়ে এড়াইয়ে তারপরে সেটা ধোয়ার জন্যও আমি লোক পাইনি, আমি নিজেও পাট ধুয়েছি, ঠিক আছে। তারপরে আমার বরের পা তখন বেশি একটা ভালো না, ও জলে নেমে সেই পাটগুলো ধুয়েছিল। তো সেই দৃশ্যটা খুবই খারাপ ছিল। তারপর থেকে বলেছি যে আর পাট বোনার দরকার নেই, ওটা আমাদের লাগবে না, যে কটা পাটকাঠি লাগবে আমরা লোকের থেকে কিনে নেব। তো সেই জন্যই আজকে সকালবেলা একটু পাড়ার দিকে গেছিলাম, কে বিক্রি করবে না করবে সেই খবর নিতে। তো একটা জায়গা পেলাম, তাদের সঙ্গে কথা টথা বলে আসলাম যে পাটকাঠি দেওয়ার জন্য। তো 500 টাকা করে একাটি, মানে একাটি পাটকাঠির দাম 5 টাকা, তো এরকম করে ঠিক করা হয়েছে। তো সেই পাটকাঠিগুলো নিয়ে আসতে হবে, তার জন্য জায়গা গোছাচ্ছিলাম। সেখানেও অনেকগুলো কাজ ছিল, অনেক খড়ি জাবা ছিল সেখানে, সেই সব কিছু সব রোদে দিলাম, কেটে কুটে সব রোদে দিলাম। সেই জন্য হচ্ছে গিয়ে সকাল থেকে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি, ঠিক আছে। তো চলো এখন আবার ওখানে যাব, ওই জায়গাটা পরিষ্কার করার জন্য, সেটা তোমাদের দেখাচ্ছি। আর যেহেতু বাইরে প্রচুর রোদ উঠেছে, সেই জন্য রোদে আমি সেই খড়িগুলো কেটে কুটে সব রোদে দিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, মানে এখন থেকে রাত অবধি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, ঠিক আছে। তো চলো বাইরের দিকে যাই। বাইরে দেখো প্রচুর রোদ বেরিয়েছে, এটা কিন্তু অনেক দিন পরে, প্রায় 1 মাস পরে আজ 2 দিন হলো, 2 দিন না এই 3 দিন মতো হচ্ছে, প্রচুর রোদ। তো আমি হচ্ছে গিয়ে এইমাত্র খাওয়া দাওয়া করলাম। আজকে সকাল থেকে খাইনি, ওরা স্কুলে যাওয়ার পরে ওই সব কাজকর্ম করে ঘরটা সব খোলা ছিল, এখন দরজা দিয়ে বাইরের দিকে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, উঠানে কতগুলা খড়ি নেড়েছি। এই যে দেখো, এগুলো কিন্তু সব নারকেলের যে ডাগা হয় ওগুলো কেটে কেটে এরকম করে রোদে দিয়েছি। কাটতে আমার বেশ সময় লেগেছে, অনেকটা সময় লেগেছিল। তো কেটে কেটে ওগুলো সব রোদে দিলাম। আমরা যেহেতু গ্রামে থাকি, তো গ্রামে যারা থাকে বউয়েরা, মা, মানে যারা আর কি সংসার করে গ্রামে, তাদের কিন্তু রান্না করতে গেলে এই খড়িগুলো তাদের জোগাড় করতেই হবে। মানে বউদের যদি চুলার পাড়ে খড়ি না থাকে তাহলে তাদের মাথা নষ্ট হয়ে যায়, কারণ খড়ি যদি না থাকে রান্না করবে কি দিয়ে বলো। তো আমার অবস্থাটা এরকম ছিল না, কিন্তু এখন আমার অবস্থা এই একই রকম হয়ে গেছে। এখন আর খড়ি না হলে হয় না, সেই জন্য খড়ির যোগানটা দিতে হয়। তোমাদেরকে তো বললাম যে খড়ির জন্য আমি পাড়ায় গেছিলাম কিছু পাটকাঠি কেনার জন্য। তো সেখানে কথা বলে আসলাম, দেখা যাক কী হয়। এবার এই খড়িগুলো রোদে দিলাম, একটু শুকিয়ে গেলে এগুলো তুলে রাখবো, বেশ কিছুদিন গোবরের লাঠির সঙ্গে আর কি জ্বালানো যাবে। আর ওই পাশে কিছু তিলের কাকসা ছিল, যে তিল ছাড়লাম, তিলের কাকসা ছিল, ওগুলো খুব ভালো জ্বলে চুলাতে। তো সেইগুলো হচ্ছে কি আমি রোদে দিয়েছি, ওগুলো জ্বালিয়ে ফেলবো। আর এই যে চলে আসলাম শেষমেশ, দেখো আসল জায়গা। তো গোবরের লাঠি দেওয়ার জন্য যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, পাটকাঠি। তো সেটার জন্য এই জায়গাটা, এখানে পাটকাঠি ছিল। তো আমার গত বছর পাটকাঠি একদম কম ছিল, সে কারণে এবার অনেক আগেই, প্রায় 5-7 মাস আগেই আমার পাটকাঠি শেষ হয়ে গেছে। তো সেই জন্য আমি গোবরের লাঠি আর দিতে পারিনি। আর চুলা ধরাতেও খুব কষ্ট হতো, কষ্ট করেই আমি চুলা ধরিয়ে রান্না করেছি এই 5-6 মাস। একজনের থেকে চেয়ে এনে, এর থেকে ধার করে এনে, মানে অনেকভাবে আর কি চালালাম।
তো এখন যেহেতু পাটকাঠি উঠে গেছে তো কিনতেও পাওয়া যাবে এখানে ওখানে, যাই হোক জোগাড় করলে হয়ে যাবে। আর এই জায়গাটা এখন একটু পরিষ্কার করতে লাগবে, যেহেতু অনেক দিন খড়িকাঠি কিছু ছিল না, তো জায়গাটার অবস্থা খুবই খারাপ ছিল। সেজন্য আমি সমস্ত জিনিস এখান থেকে ফেলে দিয়ে, এই যে এই পাশে দেখো কচু গাছ ছিল, ওটা হচ্ছে আমাদের টিউবওয়েলের ড্রেন লাইন, মাঝখান দিয়ে আর দুপাশ দিয়ে এরকম কচু গাছ। তো আমি আমার খড়ির এখানে যে কচু গাছগুলো ছিল ওগুলো কেটে কুটে পরিষ্কার করে দিলাম। আবার ওই পিছনের দিকে ওখানে গাছপালা হয়েছিল সেগুলো পরিষ্কার করে আর কি ঝাড়ু টাড়ু দিয়ে ওই জায়গাটা একদম ক্লিন করে দিলাম, যাতে এখানে কাজ করতে কোনো অসুবিধা না হয়। আবার ওখানে যাওয়ার আগে কিছু কাপড় চোপড় ভিজিয়েছিলাম, ওটা হচ্ছে লোটাসের পাপার, আমার জন্য না। তো ওর একটা জামা, একটা প্যান্ট আর একটা গামছা এই ছিল, তো ভিজিয়ে রেখে গেছিলাম। তো ওখান থেকে এসে ওগুলো ধুয়ে দিচ্ছি এখন। ধুয়ে দিয়ে এখন আর কোনো কাজ নেই, গরুকে খেতে দিব, দিয়ে স্নান করে নেব। এটা হচ্ছে আজকে সকালকের কাজ। আর সারাদিন কি যে করি ভালো লাগে না করতে। এখন আর কাজ করার প্রতি আগের মতো সেই ভালোবাসাটা কাজ করে না, যে এটা করতেই হবে, এই জায়গাটা গোছায় দেখতে সুন্দর লাগবে, মানে এটা না ভিতরে আসছে না, কেন জানি না আসছে না, সেটা বলতে পারবো না। তো দুপুরবেলা স্নান করে একটু শুয়েও ছিলাম, শুয়ে ভিডিও আপলোড দিতে দিয়ে এখন এই যে কাজ করতে লেগেছে। এখন কিন্তু বিকাল 4:30 মতো বাজে, আর আমার খাওয়া দাওয়া তো সেই দুপুরবেলায় করে নিয়েছি আজকে একা একা, যেহেতু দুপুরের খাবারটা খাই। আর এখন ভাবলাম যে তাহলে টেবিলের উপরটা মুছে দিই, কারণ টেবিলের উপরটাতে খাওয়া দাওয়া করা হয়, জল টল পড়ে থাকে, তো সেটাই মুছলাম। মুছে এই যে চলে আসলাম বাড়ির পেছনটাতে। এখানে এই যে চাল কুমড়ো গাছের কয়েকটা পাতা নিলাম। আজকে রাত্রে ভাবছি যে এই সব পাতা পুঁতি ভাজা করব, এটা দিয়ে আজকে রাত্রের খাবার দাবার চলবে। তো পিছন থেকে নিয়ে আসলাম 2-3টা, আবার এখান দিয়ে খুঁজছি যে কোথাও পাই কিনা। তো যাই হোক বেশ কটা ফুল পেয়েছি, পাতাও পেয়েছি, এটাই আজকে রাত্রে রান্না হবে। তো চলো, আজকে আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, খুবই অল্প কিছু শেয়ার করলাম। তো নতুন একটা ব্লগে আবার নতুন কিছু নিয়ে যদি পারি তোমাদের সঙ্গে দেখা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদেরকে এভাবে একটু সাপোর্ট করো।